নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এই বিকাল এখন 4:30 বাজে, তোমাদের দাদা কাজে যাবে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এই যে বেরিয়ে পড়েছে। ডোরাকে আবার না আদর করলে তো হবে না, তাই জন্য তোমাদের দাদা ওকে একটু আদর করছে, নাহলে রাস্তা দিয়ে আবার আসতে হবে। এই যে চলে গেল, তারপরে বিছানাটা ঝেড়ে আমি ঘর ঝাড় দিতে আরম্ভ করে দিয়েছি। একটা সাইডে আমার ঝাড় দেওয়া হলো, এবার এই সামনেটা আমি ঝাড় দেবো। এই বড় ঘরটা ঝাড় দেওয়া হলে তবে আমি আবার ছোট ঘরে যাব। তা আমাদের ডোরা খাটের নিচে চলে গেছে, ও যাবে না কিছুতেই। ওকে যা যা বলে 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 তবে ও গেল খাটের নিচে। তবে ও খাটের নিচে ঢোকা মানে ও খাটের নিচে ঢুকেই ও ঘুমিয়ে পড়ে, নাক ডাকতে আরম্ভ করে দেয়। আর কি বলবো, তোমাদের কিছু বলার নেই। আর ও এত নাক ডাকে যে আমাদের অসুবিধা হয়, ওর নাক ডাকা চোটে আমাদের ঘুম হয় না। এই যে বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। এবার এই যে রাস্তার দিকটা ঝাড় দিলেই আমার হয়ে যাবে। আমি আবার একবার ঘরে ঢুকলাম, কারণ ক্যামেরাটা নাহলে তোমরা দেখতে পাবে না ওদিকটা, ওই জন্য আবার সামনে নিয়ে আসলাম। এই যে বন্ধুরা দেখো, আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হলো। বন্ধুরা, আমি এবার বালতি করে জল আর নাতা নিয়ে চলে এসেছি। আমি বড় ঘরের একটা সাইডে আমার মোছা হয়ে গেল, এবার ছোট ঘরে যাব। বন্ধুরা, বড় ঘরের একটা সাইড আমার মোছা হয়ে গেছে, এবার আমি নাতা নিয়ে চলে আসলাম ছোট ঘরে। ছোট ঘরটা আমার একটু বেশি সময় লাগে, কারণ ছোট ঘরের মধ্যে মেশিন আছে, টুল আছে, তারপরে ডোরার খাবারের স্ট্যান্ড আছে, আনলা, এদিকে সব মানে আমাকে সরিয়ে সরিয়ে মুছতে হয়। তবে আনলা ফ্রিজটা সরানো যায় না, এইগুলোকে সব সরিয়ে সরিয়ে ছোটোখাটো জিনিসগুলোকে সরিয়ে সরিয়ে মুছতে হয়, তো ওই জন্য আমার একটু দেরি হয়। বন্ধুরা, মুছতে মুছতে আবার বড় ঘরে চলে এসেছি। বড় ঘরটা মুছলে আমার পুরো মোছা কমপ্লিট হয়ে যাবে। ছোট ঘরটায় বন্ধুরা পাখা নেই, ওই জন্য একটু দেরি হয় শুকনো হতে। তাও এখন তো সেই তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, আমার কোনো অসুবিধা হয় না। অসুবিধা হয় বর্ষাকালে, খুব অসুবিধা হয়। পুরো ঘর ড্যাম্প হয়ে থাকে, আর আমার গোটা ঘরই ড্যাম্প, পুরো সব দিক দিয়ে জল। দেখছো না, আমার দেয়ালগুলো পুরো একদম ছোপ ছোপ সাদা সাদা হয়ে আছে। বন্ধুরা দেখো, আমার দেয়ালটা পুরো বুঝতে পারবে তোমরা, পাখার পিছন দিকটা যে ছোপ ছোপ হয়ে আছে। আর আমার চুন সব ঘরে রং করা হয়েছে, সেই রংগুলো উঠে যাচ্ছে আমার ওই ড্যাম্পের কারণে। আবার কবে রং করতে পারবো, আদৌ পারবো কি না জানি না, কবে হবে আমি বলতেও পারছি না। ঘরটা কি বিচ্ছিরি হয়ে গেছে। এদিকে ফ্রেমটা তখনই আমাদের পাল্টানো উচিত ছিল, কিন্তু ভেবেছিলাম ভালো আছে। ভিতরে রং করার পরেই দেখছি কোথা থেকে এত মানে উই পোকায় আমার পুরো দরজার ফ্রেমটা নষ্ট করে দিয়েছে। এখন তো আমি আর কিছু করতেও পারবো না, কারণ ওই পাথর লাগানো আছে। পরে যখন কোনোদিন কাজ করতে পারবো তখন আমি ওই বন্ধুরা, আমার ঘর মোছা হয়ে গেছে। ছোট ঘর বড় ঘর দুটো ঘরই আমার মোছা হয়ে গেছে। এবার চলে এসেছি বারান্দায় বাসন নিয়ে। বন্ধুরা, আমার ঘর ঝাঁট মোছা সবই আমার হয়ে গেছে। আমি এবার বারান্দায় চলে এসেছি বাসন নিয়ে, কারণ আমার বারান্দা ছাড়া গতি নেই। পুকুর ঘাটে আমরা যাই না, পুকুর ঘাটে আমরা কোনো কাজও করি না। আর পুকুর ঘাটে জল একদম নিচে চলে গেছে, তাছাড়া আমরা কেউই করি না, মানে পুকুরে আমরা বাসন মাজি না। একটুখানি হয়তো যাই, কোনো কিছু দরকার হলে পুকুরে যাই, নালে যাই না। এই যেমন নাতা টাতা ধোয়ার জন্য হয়তো গেলাম, বা কিছু নোংরা কিছু ফেলতে হয়তো গেলাম পুকুরে, তাছাড়া এর বেশি আমরা পুকুরের জল ব্যবহার করি না। তা বন্ধুরা, আমার বাসন মাজা হয়ে গেছে, বাসন মেজে বাসন ধোয়াও হয়ে গেছে। এই যে উপরে গিয়ে জামা কাপড় নিয়ে এসেছিলাম, সেই জামা কাপড়গুলো এবার সব ভাঁজ করছি।
বন্ধুরা জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়ে তারপরে যাব আর একটা কাজে। আর তোমাদের কোনোদিন ওটা শেয়ার করিনি, আজকে আমি তোমাদেরকে শেয়ার করব। তা বন্ধুরা আমি এই সব গুছিয়ে রেখে দিয়ে তারপরে আমি একটুখানি মুখে তোমাদের তো এর আগের একটা ব্লগে আমি বলেইছিলাম আমার হাতের তৈরি একটা ফেস ওয়াশ বানাই, সেইটা আমি মুখে আমি অ্যাপ্লাই করে আমার অনেকটা ভালো আছি। আমার মুখে যে দাগ ছোপগুলো ছিল সেইগুলো সব আমার মিলিয়ে গেছে আস্তে আস্তে। তা বন্ধুরা এই যে জামা কাপড়গুলো এখনও অনেকগুলো জামা কাপড় আজকে কাচা হয়েছে, তো সকালবেলা কেচেছি। আর রোজই কাচতে হয়, কম বেশি কাচার থাকেই। আমি ওই সন্তোষীমা পুজো করেছিলাম শুক্রবারে, সেই কাপড় চোপড় সব পড়েছিল উপরে। আর এই আজকে সব আমি নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে এইসব এখন ভাঁজ করে এই আনলার মধ্যে গুছাবো। এর মধ্যে আমি চলে এসেছি মুখের ওই ফেস প্যাকটা মুখে অ্যাপ্লাই করতে। এই যে দেখো বন্ধুরা আমি মুখে বন্ধুরা আমি এই প্যাকটা ফেস প্যাকটা আমি 10 মিনিট রাখি, তোমরা পারলে 20 মিনিটও রাখতে পারো। আর তারপরে আমি চলে গেলাম সন্ধেবেলা, সন্ধে দিয়ে তারপর টিফিন করলাম। টিফিন দুটো চিনির পরোটা বানালাম, চিনির পরোটা বানিয়ে চিনির পরোটা খেলাম। আর রাত তখন 8:30 বাজে, ডোরাকে খেতে দিলাম, খেতে দিয়ে তারপরে গেলাম আমি আমাদের রাতের খাবার বানাতে। এই যে রাতের খাবার হচ্ছে আমাদের আজকে পরোটা, তরকারি আর কিছু করব না। রাতে ভাবছি তোমাদের দাদাকে একটু মিষ্টি আনতে বলবো, আর দুপুরের মাছ আছে ওই দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে। তাহলে আবার কালকে দেখা হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, আমি এসছি পরের দিনের সকালবেলা। এখন বাজে 7:30। আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আজকে ছিল ডোরাকে চান করানোর দিন। আজকে আমি ডোরাকে আমি নিজেই চান করালাম, কারণ তোমাদের দাদা চান করিয়ে না হাঁপিয়ে যায় ও। আর যাই হোক গরমে কষ্ট পাবে, তাও ও মানে চান করবে না ডোরা। আর তোমাদের দাদা জোর জবরদস্তি করে চান করায়। আজকে আমি ওকে বাথরুমে নিয়ে গিয়ে আমি নিজে চান করিয়েছি। ও চুপচাপই চান করেছে, কোনো অসুবিধা করেনি। ভালো করে সাবান মাখিয়ে, ও শ্যাম্পুটা শেষ হয়ে গেছে, আনা হয়নি বলে ওই জন্য আমি ওর যে সাবান আছে ওরই সাবান, ওই সাবান আমি দিয়ে আমি ওকে মাখিয়ে চান করালাম। তারপরে আমি নিজে চান করলাম, চান করে চলে আসলাম ঘরে এসে তারপরে আমি আমার পুজো সারা হয়ে গেছে, আমার পুজো করা হয়ে গেছে সকালবেলা। তোমাদের দাদা এখনো পর্যন্ত পুজো করেনি, কারণ ডোরাকে মোছাচ্ছে। আর তোমাদের দাদাকে আমি ও মানে এমনই ওর গায়ে না জল লেগে থাকলে পরে ওর গায়ে আবার ঘা হয়ে যায়, ওই জন্য ওর 2 দিন ছাড়া ঘা হয়। কারণ আমি মোছাতেই পারি না, তাও তোমাদের দাদা ওকে ভালো করে মোছায়। মোছানোর সত্ত্বেও মানে কিছু হয়তো জল থাকে, ওই জন্য ওর গায়ে ঘা হয়। ডাক্তার বলেছেন এই কথাটা। তারপরে চলে আসলাম চা নিয়ে চলে আসলাম। এই যে তোমাদের দাদা আমি দুজনে বসে বসে চা খাচ্ছি, আর আমাদের মধ্যমণি বসে আছে। আমরা তো কালকের বাসি পরোটা খাচ্ছি। আর ডোরাকে বিস্কুট দিলাম একটা, তোমাদের দাদাকে দিলাম, তোমাদের দাদা আবার ডোরাকে খাইয়ে দিল। এই যে আমি আর তোমাদের দাদা 2টো পরোটা ছিল, তোমাদের দাদা একটা আমি একটা নিয়ে খেলাম। তারপরে তোমাদের দাদা কাজে চলে গেল, আর আমি গেলাম রান্নাঘরে। আমি চাল ধুয়ে রেখে দিয়ে, আনাজ কেটে রেখে দিয়ে আমি কিছুক্ষণ বসছিলাম, ফোন ঘাটাঘাটি করছিলাম। তারপর রান্নাঘরে গেলাম তরকারি বসাতে। এর আগের দিন তো এই তরকারিটা তোমাদের কাছে আমি শেয়ার করেছি, আজকে ওই জন্য আর শেয়ার করলাম না। এই যে চাল ধোয়া হয়ে গেছে বন্ধুরা, চাল ধুয়ে তারপর রেখে দিয়েছি। এখন ডোরা বন্ধুরা তোমাদের কাছে অনেকক্ষণ পর আসলাম। আমি রান্না সেরকম কিছু আমার হয়নি, সেরকম কিছু বলতে আজকে সোমবারে আমরা নিরামিষ খাই। তোমরা তো সবাই জানো, এর আগেও আমি অনেকবার বলেছি যে আমরা সোমবারে নিরামিষ খাই। এখনো ডোরার চিকেন বসাইনি, ডোরার চিকেনটা বের করতেই ভুলে গেছি ফ্রিজ থেকে। এখন যাবো ডোরার ফ্রিজ থেকে মাংসটা বের করতে,
তা বন্ধুরা চলো আমি কি রান্না করলাম তোমাদের দেখাই। আধ খাজরানো রান্না হলো। আধ খাজরানো বলতে কি, ঝোল ভাত করে রেখে দিলাম। আর তোমরা তো জানো আমি ভাত চাল ভিজিয়ে রেখে দিই, একটা উতাল দিয়ে আমি গ্যাস বন্ধ করে রেখে দিই। আবার মানে অনেকটা পর দেখি ভাতটা যখন দেখি যে হয়ে এসছে, তখন দেখি যে আবার গ্যাসটা জ্বালাই, গ্যাসটা জ্বালিয়ে তারপর আবার একটা ফুট দিয়ে আমি ফ্যান উপর করি। তাহলে চলো তোমাদের ঘরে রান্নাঘরে নিয়ে যাই, কি রান্না করলাম আর কি, তোমাদের সেগুলো শেয়ার করব। এখন হয়েছে ঝোল ভাত, আবার দুপুরবেলা বড়া ভাজতে হবে, নাহলে তোমাদের দাদা ভাত খাবে না। ওর মানে নিরামিষ খেতে পারে না একদম। ওর এক টুকরো মাছ হলেও লাগে, এক টুকরো ডিম হলেও লাগে। ওর মোটামুটি ও মাছ নালে ডিম যাই হোক কিছু লাগে, ও শুধু ভাত খেতে পারে না। আজকে ওই জন্য বড়া ভেজে দিতে হবে। তাহলে চলো বন্ধুরা আমি কি রান্না করেছি তোমাদের দেখাই। মোটে এর আগেই চিকেন হবে, কুমড়ো দিয়ে আজকে চিকেন খাবে। কালকে খেয়েছিল মিষ্টি আলু দিয়ে, আজকে কুমড়ো দিয়ে খাবে। তা আর এই যে আমাদের এইখানে এই যে ঝোলটা আমি রান্না করতে করতে তোমাদের কাছে কিছু শেয়ার করেছিলাম। এই যে ঝোলের লুকটা হয়েছে এইটা, খেতে খুব সুন্দর হয়েছে, কারণ আমি একটু টেস্ট করে দেখলাম, খুব ভালো হয়েছে খেতে। আর এই যে আমার ভাত উতাল আসুক, উতাল আসলে পরে তারপরে আমি ফ্যান উপর করবো। আমি মুড়ি নিয়েছি, 10টা বেজে গেছে, খিদে পেয়েছি। এখন কি খাবো, ওই জন্য মুড়ি খাচ্ছি। কারণ এই তরকারি দিয়ে আমি যদি এখন ভাত খাই, আর দুপুরবেলা আমি আর খেতে পারবো না। তারপরে তোমাদের দাদা গ্যাস করবে। ওই জন্য এখন মুড়ি খাই, এই তরকারি দিয়ে দুপুরবেলা ভাত খাবো। আর এখনো চিকেন বসানো হয়নি, মনে ছিল না ডোরা চিকেনটা বের করতে। এই যে এখন বের করলাম, বরফ কাটলে পরে তারপর ডোরা চিকেন বসাবো। এই যে বন্ধুরা তরকারি নিয়ে নিয়েছি। আজকে এর মধ্যে ছিল কুমড়ো, ডাঁটা, ঝিঙে আর বেগুন, কাঁচা লঙ্কা দিয়ে এটা বানিয়েছি। আর টমেটো দিয়েছি, ওই জন্য কালারটা একটু লাল এসছে, কারণ আমি গুঁড়ো লঙ্কা ওতে দিইনি। টমেটোর জন্য তরকারিটা মানে ঝোলটা একটু লাল লাল হয়েছে। তাহলে চলো আমি টিফিনটা করে নিই, তারপর তোমাদের কাছে আসছি আমি। আমাকে দরজা দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে হয়, কারণ পাখা চলছে, পাখার আওয়াজ। ওদিকে দরজা দিলাম কারণ ডোরা নালে বেরিয়ে পড়বে। ডোরা বেরিয়ে পড়লে পরে আবার মুশকিল আছে, যা রোদ, আর কোথায় বেরিয়ে গিয়ে হয়তো রাস্তায় উঠলে পরে আমি আর ওর সঙ্গে দৌড়ে পারবো না। ওই জন্য দরজাগুলো দিলাম, দিয়ে আসলাম। তা বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে দিও। আর বন্ধুরা আমার চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের আমি ব্লগটা শেষ করছি। আর বন্ধুরা পরের দিনে আমি আমার ডোরা আর আমার সংসার নিয়ে আমার সারাদিন কীরকমভাবে যায় আমি তোমাদের সঙ্গে সব শেয়ার করব। এই বলে আমি আজকে ব্লগটা এন্ড করলাম। ধন্যবাদ বন্ধুরা।